আরে 10-এ 5, 10-এ 5, 10-এ 5, 10 টাকা দাও, 5টা ফুচকা খাও। 10 টাকা দাও, 5টা ফুচকা খাও। ওরে বাবা রে, এই বিশাল ঝাল তো, মরে গেলাম মরে গেলাম। বন্ধুরা, আজ তো অপুদের বাড়িতে মিনা বৌদি এসে হাজির। ওরা দুজনে আজকে বাজারে যাবে, তো চলো দেখি কি হয় আজকে। বলি, ওই অপর্ণা, অপর্ণা, ওই অপর্ণা, কোথায় গেলি রে? কি হয়েছে রে মিনা? অপর্ণাকে কেন করছিস? ও জেঠিমা, অপর্ণা কোথায় গো? ওকে বলে রেখেছিলাম আজ একটু বাজারে যাব, আমার কিছু কেনার আছে, আর আজকে আমরা একটু ফুচকাও খাবো। কেনার আছে সে না হয় বুঝলুম, কিন্তু ফুচকা খাবি? এ ছে 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 ছে, মেগো মেগো মেগো, ওকে আবার খায় নাকি? কি নোংরা জল দিয়ে তেঁতুল জল করে, এই গরমে তার সাথে আবার ঘামও পড়ে যায়। ছে 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 ছে। চুপ করুন জেঠিমা, আর বলবেন না। সে যাই হোক গে, আমাদের কাছে ওটাই অমৃত, আমরা ওটা পেলেই খুশি। বলি, অপর্ণা বেরিয়ে আয় রে, তোর হলো? আসছি আসছি মিনা বৌদি, দেখো না, তাড়াহুড়ো করে শাড়িটা পরতে গিয়ে যে কি হলো, একটু কুচিটা ধরে দাও না গো। আরে তাড়াতাড়ি আয় আয়, আমি ধরে দিচ্ছি। বলি, শোনো না, এই কানের দুলগুলো একটু পরিয়ে দাও না গো। দিদি, তাড়াতাড়ি চল, আজ ফুচকা খাবো, আবার বেশি দেরি হয়ে গেলে জেঠি আবার বকবে। দাঁড়াও দাঁড়াও, জুতোটা পরে নি। মা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এসো এসো। চল চল। আরে, আমার তো ব্লাউজের দোকানে এখনো খোলেনি রে। আর দেখ দেখ, এই গলির মোড়ে এই যে এসে কাকুটা ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। চল চল, আমার আর তস হইছে না। উফ, তুমি পারো বটে মিনা বৌদি, এবারে খাবে, তারপর ফ্রিতে ঠিক একটা ফুচকা খেয়ে আসবে। আরে, সে তো খাবোই রে, কি সুন্দর গন্ধ উঠেছে দেখেছিস? আমার তো ঘ্রাণে না অর্ধভোজনম হয়ে গেল। আরে 10-এ 5, 10-এ 5, 10-এ 5, 10 টাকা দাও, 5টা ফুচকা খাও। 10 টাকা দাও, 5টা ফুচকা খাও। আরে আরে, খাবো বলেই তো এসেছি, দাও দাও। বলি, কি ফুচকা খাবে? জল ফুচকা না দই ফুচকা? জল ফুচকা গো, জল ফুচকা। উফ, এই টক জল আর ফুচকা, এতেই তো জীবনের পরম শান্তি। এই না মামুনিরা, ধরো ধরো, ঠোঙাটা ধরো। দাও দাও, নে নে, ওপুরে, নে নে, দাও দাও। এই দেখো, তোমাদের জন্য না স্পেশাল করে মেখে দিলাম আমার স্পেশাল ফুচকা। না না কাকু, সেই টেস্টটা না ঠিক আজকে হয়নি, আর একটু ঝাল দাও তো। এই নাও মা, দিলাম আরো ঝাল। ও মিনা বৌদি, মি তো বিশাল ঝাল গো। বিশাল ঝাল গো মিনা বৌদি, কি করে খাচ্ছ তুমি? এই বলে তো মিনা বৌদি আর অপর্ণা দুজনেই ফুচকা খেতে লাগলো। কতগুলো হলো, আমি আর পারবো না। ওরে বাবা রে, এই বিশাল ঝাল তো, মরে গেলাম মরে গেলাম। ও কাকু, আমাকে একটা শুকনা ফুচকা দাও গো। আহ, যা দারুণ বানিয়েছো না তুমি ফুচকাটা। কাকু, আমাকে কিন্তু 2টো শুকনো ফুচকা ফ্রি দেবে। না না মামুনি, শুকনো ফুচকা তো একটাই ফ্রি। ওহ, তোমার কাছেই তো খাই গো সব সময়, তা একটার জায়গায় 2টো দিলে ক্ষতি কি গো? ঠিক আছে দাঁড়াও, এর পরের বার থেকে না আর তোমার কাছে খাবো না, বুঝবে? আরে আরে মামুনি, আমারও তো ব্যবসা আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমার কত হলো বলো তো? আমার তো 60 টাকা হয়েছে। বলছি, আলু কাবলি দেবো নাকি? 20 টাকা প্লেট, তোমাদের জন্য স্পেশাল করে বানিয়ে দেবো কিন্তু। না না বাবা, আমি তো ঝালে মরছি, আর খাবো না। তুমি খাবে তো খাও বৌদি, আমি আর খাবো না গো। ঠিক আছে কাকু, তোমার স্পেশাল আলু কাবলি আমাকে 1 প্লেট বানিয়ে দাও, আমি যেতে যেতে খেয়ে নেব। আচ্ছা আচ্ছা, এই নাও এই নাও মামনি, এই নাও। আমি না টাকাটা দিয়ে দিচ্ছি বৌদি, তুমি চলো, নিয়ে এটা খেতে খেতে চলো। এই বলে তো অপু আর মিনা বৌদি চললো বাজারের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও,
আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।